الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد সম্মানিত প্রিয় বন্ধুগণ, ভাই সব প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে আমার ভিডিও যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য মোবারকবাদ জানাই। আমি আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। অনেক ফ্যামিলির মধ্যে, অনেক ঘরের মধ্যে লাগাতার অনবরত অশান্তি লাগাই আছে। যেই সমস্ত ঘরের মধ্যে মা বাবা এবং ছেলের সাথে, ভাই বোনের সাথে, স্বামী স্ত্রীর সাথে, এক কথায় ফ্যামিলির মধ্যে কেহ কারো সাথে মিল নাই, অমিল, অশান্তি। সেই সমস্ত অশান্তিগুলা দূর করে কিভাবে শান্তি ফিরে আসা যায়, মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের কোরআনের আয়াত দ্বারা, কালামুল্লাহ শরীফের আয়াত দ্বারা কিভাবে ঘরের মধ্যে সুখ শান্তি, মিল মোহাব্বত কিভাবে করা যায়, সেই জন্য আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে এমন একখানা আয়াতে কারিমা আছে, এটা আপনারা দয়া করে বারবার শুনিয়ে মুখস্থ করিয়ে নেবেন। আমি বলতেছি আয়াতে কারিমাটি। প্রথমে আপনাকে আগে এবং পরে 21 বার যে কোনো দুরূদ শরীফ তেলাওয়াত করবেন, পাঠ করবেন। এরপরে আপনাকে করতে হবে কি, এই আয়াতে কারিমা আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমি আবারও বলতেছি, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই আয়াতে কারিমাটি আপনি 1001 বার তেলাওয়াত করবেন, পাঠ করবেন। এরপরে যে কোনো পানির সাথে, মধুর সাথে, চিনির সাথে, যে কোনো দ্রব্যর সাথে আপনি এটা তেলাওয়াত করার পরে ফুঁক দিবেন। ফুঁক আপনি 100 বারের মাথায় দিবেন। 100 বারের মাথায় এগুলো শেষ করে ফুঁক দেওয়ার পরে ওই দ্রব্যগুলো যাকে খাওয়াই দিবেন আপনি, ইনশাআল্লাহ মিল মোহাব্বত পয়দা হয়ে যাবে। আর নাম উল্লেখ করবেন। ছেলের জন্য যদি করেন ছেলের নাম, ছেলের বাবার নাম। মেয়ের জন্য যদি করেন তাহলে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম উল্লেখ করবেন। অতএব আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। সকলেই এই ভিডিও থেকে যদি উপকৃত হন, আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আগামীতে আরও সুন্দর ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক এবং কমেন্ট, সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন। সকলকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি।